শিলিগুড়ির আশ্রমপাড়া রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন এলাকায় শুক্রবার সাত সকালে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে বড়সড় কোনো প্রাণহানি না ঘটলেও বাড়ির একটি অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাড়ির বাসিন্দা অর্চনা সরকার জানান, তিনি সকালে প্রাত্যহিক পুজো করছিলেন, হঠাৎ ঘর ধোঁয়ায় ভরে যেতে দেখেন। এরপর বেসিনে হাত ধুতে গেলে তিনি বৈদ্যুতিক শক অনুভব করেন। এরপরই মুহূর্তের মধ্যে ঘরে আগুন লেগে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। আমি বুঝতে পারি না ঘরের মধ্যে আগুন লেগেছে। আমি ঠাকুর ঘরে ছিলাম, আমার ছোট বাচ্চাটা ওই ঘরে টিভি দেখতেছিল। আচ্ছা, হ্যাঁ, আমি ঠাকুর ঘরে যখন বাসন টাসন দিয়ে আর কি জল নিবো ঘটিতে ঠাকুর পুজো দেওয়ার জন্য, তখন বেসিন ধরতে গেছি, বেসিনের মধ্যে পুরো শর্ট মারতেছে। তখন আমি দৌড়াই এসে আমি ঘরে দেখলাম, ঘরে দেখি যে পুরা দমে আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে সব। তারপর কি করলেন? আমি ভাবলাম যে আমার ছেলেটা কোথায় আছে, ও তো কিছু বুঝে না। আচ্ছা, আমি যাই দেখি ওইদিকে আছে আমার ছেলে, আমি এইটুকুই দেখছি, আর কিছু আমার ইয়ে নেই। ঘটনার সময় পাশের একটি স্কুলে এসআইআর প্রক্রিয়ার কাজ চলায় সেখানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফায়ার স্টেশনের 2 কর্মী। খবর পাওয়া মাত্রই তারা নিজেদের কাছে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং প্রাথমিক আগুন নেভানোর কাজ শুরু করেন। এসে পৌঁছায় শিলিগুড়ি ফায়ার স্টেশন থেকে দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়তে পারেনি। অফিসিয়াল কাজগুলো করছিলাম, হঠাৎ করে এরকম ধোঁয়া দেখেই আমরা বেরিয়ে যাই। পাশে থেকে লোকজন আসে, তারপরে জানতে পারলাম যে পাশের বাড়িতে আগুন লেগেছে ভেতর দিকে। আমরা যদিও সামনে থেকে আমাদের এন্ট্রান্স ওইদিক দিয়ে বেরিয়ে দেখি ডাকাটাকি করছি, কেউ খোলে না। পরে আমরা পেছনে গেলাম, তো তখন ফায়ার ব্রিগেড পাশে এসআরে নীলন স্কুলে কাজ করছিল, ওরা এসে ঢুকেছে। ওনারা অনেকটা চেষ্টা করেছেন, ফায়ার ব্রিগেড এবং পুলিশ এসে, প্রশাসন এসে অনেকটা সহযোগিতা করে খুব। তবে আগুনে বাড়ির একটি ঘর আসবাবপত্র সহ পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বেশি বলে জানা গেছে। শিলিগুড়ি ফায়ার স্টেশনের আধিকারিক ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে চলে আসি, এসে দেখি একটা রুমের মধ্যে আগুন লেগেছে। আমরা তৎপরতার সাথে কাজ শুরু করি, ফুললি এক্সটিংগুইশ করি। এখন পুরোপুরি কন্ট্রোল অবস্থা। কিছু আসবাবপত্র পড়ে গেছে। আচ্ছা, বিছানা আছে ঘরের মধ্যে, মানে কি বলছি, হাউস হোল্ড আর্টিকেলগুলো সব না, এটা তদন্ত করলে বোঝা যাবে। সম্ভবত শর্ট সার্কিট থেকে হতে পারে, সম্ভব। ওরা এসআইআর এর ডিউটি করছিল, এসআইআর এর হিয়ারিং চলছে, সেই জন্য আমাদের ডাবগ্রাম ফায়ার স্টেশন থেকে 2জন পার্সোনাল ওখানে ডিউটি করছে, স্ট্যান্ড বাই ডিউটি। আচ্ছা, আমরা ইনিশিয়ালি কাজ শুরু করে দিয়েছি। এরপরে আমাদের শিলিগুড়ি ফায়ার স্টেশন থেকে 2টো গাড়ি এসে, আমরা তৎপরতার সাথে, ওনারা পাশেই ছিলেন, ওনারা খবর পাওয়ার সাথে সাথে এসে কাজ শুরু করে দেয়। আমাদের সিএফ এক্সটিংগুইশার ছিল, ওটা দিয়ে ওরা শুরু করে দেয়। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।